21 নাম্বার ম্যাথে আমাদের দুইটা সরল দোলগতির সমীকরণ দেয়া আছে, এদের বিস্তারের অনুপাত নির্ণয় করতে বলছে। এখন কোনো একটা সরল দোলগতির সরণের আমরা যদি ইকুয়েশনটা দেখি, এক্স ইকুয়াল হয় এ সাইন ওমেগা টি প্লাস তার আদি দশাটা। এখন দুইটা আমাদের ইকুয়েশন ওয়াই ওয়ান দেওয়া আছে হচ্ছে 10 সাইন 4 পাই টি প্লাস পাই বাই 4। এটা হচ্ছে এক নং ইকুয়েশন, যেটা স্ট্যান্ডার্ড ফরম্যাটেই আছে, কিন্তু 2 নাম্বার ইকুয়েশনটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নাই। এটা দেয়া আছে 5 সাইন 3 পাই টি প্লাস √3 cos 3 পাই টি। এখন এখানে যদি আমরা তুলনা করি, এই দুইটা সেম ফরম্যাটে নাই। এখন আমাদের এই বিষয়টারে একটু ফরম্যাটিং নিয়ে কাজ করা লাগবে। যদি আমরা দুইটাকে হাফ দ্বারা গুণ করি আর এখানে সামনে 2 দ্বারা গুণ করি বা হাফ কমন নেই, তাহলে এখানে কি আসে, হাফ সাইন 3 পাই টি, 2 কমন নিলাম, এজন্য এখানে হাফ ভাগ হয়েছে, প্লাস √3/2 cos 3 পাই টি 10। এখন হাফকে কি লেখা যায়, হাফকে আমরা cos π/3 বা cos 60 ডিগ্রি লিখতে পারি, cos π/3। আর এখানে cos 3 পাই টি √3/t কে কি লিখতে পারি, sin π/3। এখন ত্রিকোণমিতির sin a cos b প্লাস cos a sin b, এটা সূত্র থেকে পাই কি, sin a প্লাস b 3 পাই টি প্লাস π/3। আচ্ছা, তাইলে y2 2 নং ইকুয়েশনটা আমরা কি পাইলাম, y2 হচ্ছে 10 sin 3 পাই টি প্লাস π/3। এখন আমাদের বের করতে বলছে দুইটা বিস্তারের অনুপাত। তাহলে প্রথমটার যদি ইকুয়েশনের সাথে তুলনা করি, এ সাইন ওমেগা টি ইকুয়েশনের সাথে তুলনা করলে প্রথমটার বিস্তার হচ্ছে 10 আর দ্বিতীয়টার বিস্তারও হচ্ছে 10। তাহলে দুইটার বিস্তারের অনুপাত a1/a2 ইকুয়াল 10/10 ইকুয়াল 1। 22 নাম্বার ম্যাথটা অবজেক্টিভের জন্য বেশি ইম্পর্টেন্ট। দেয়া আছে যে একটি সরল দোলকের দৈর্ঘ্য 21% বৃদ্ধি পেলে তার পর্যায়কাল কত শতাংশ বৃদ্ধি পায়। আচ্ছা, যদি দৈর্ঘ্য 21% বৃদ্ধি পায়, তাহলে L2 সমান হয় 1 প্লাস 0.21 L1, অর্থাৎ 1.21 L1। 21% বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে 0.21 গুণ বৃদ্ধি পাওয়া। এখন তাইলে যদি ইকুয়েশনটা লিখি যে T1/T2 ইকুয়াল √L1/L2, পর্যায়কালের যে দৈর্ঘ্যের সাথে সম্পর্ক। এখন তাহলে T1/T2 সমান কত আসে, T1/T2 ইকুয়াল √L1 এর মান তো হচ্ছে L1 আর L2 এর মান আমরা পেলাম 1.21 L1, বা T2/T1 ইকুয়াল √1.2 বা T2 ইকুয়াল √1.2 1.095 T1। সুতরাং আমাদের T2 বা আমাদের পর্যায়কাল কত শতাংশ বৃদ্ধি পাইল, ডেল টি ইকুয়াল T2 মান কত, 1.095 T1 মাইনাস T1 ডিভাইডেড বাই T1 ইন্টু 100% ইকুয়াল কত আসে, -1 ইন্টু 100, 9.54%। 9.54%। আচ্ছা, এখানে আমাদের অ্যাকুরেট মানটা আসে না, এখানে 1.21 ছিল। তাহলে অ্যাকুরেট মানটা যদি আনি, তাহলে 1.21কে রুট করলাম 1.1, তাহলে 1.1 মাইনাস
অন করলে হয় 10%। পরের সমস্যাটায় আমাদের বলছে যে 0.1 কেজি ভরের একটি সরল দোলগতি সম্পন্ন কণার বিস্তার 0.1 মিটার। মধ্য অবস্থান অতিক্রম করার সময় কণার গতিশক্তি এত হলে পর্যায়কাল নির্ণয় করো। আচ্ছা, তাহলে মধ্য অবস্থানটায় আমাদের সরণ হচ্ছে x ইকুয়াল হচ্ছে 0। তাহলে তখন আমাদের বিভব শক্তি হয় 0, কিন্তু ইকেটা হয় ম্যাক্সিমাম, ইকে ম্যাক্সিমাম। যেহেতু মধ্য অবস্থানে বেগ ম্যাক্সিমাম, এই জন্য কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হয়। আর কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম মান হচ্ছে ½ যেহেতু x ইকুয়াল 0, তাহলে ½ ইকুয়াল দেওয়া আছে 8 × 10⁻³ আর আমাদের এর মান দেওয়া আছে হচ্ছে 0.1 মিটার। তাহলে 2 × 8 × 10⁻³ k ইকুয়াল 2 × 8 × 10⁻³ ডিভাইডেড বাই 0.1 স্কোয়ার। কে এর মান আসতেছে আমাদের 8/5। এখন কে ইকুয়াল কি, কে আমরা ওমেগা ইকুয়াল জানি হচ্ছে কে ইকুয়াল m ওমেগা স্কোয়ার, বা ওমেগা ইকুয়াল k/m রুট। আর ওমেগার মান কত? ওমেগা হচ্ছে 2π/t। আমাদের যেহেতু পর্যায়কাল লাগবে, এই জন্য পর্যায়কালের সাথে সম্পর্কটা বের করতেছি। √k/m, বা আমরা t সমান লিখতে পারি 2π/√k/m। এখন যদি মানগুলো বসাই দেই, তাহলে 2 × 3.1416 ডিভাইডেড বাই রুট কি এর মান আসছে আমাদের 8/5 ডিভাইডেড বাই m এর মান 1.57 সেকেন্ড ইকুয়াল 1.57 সেকেন্ড। পরের সমস্যাটায় আমাদের বলছে সরল দোলগতি সম্পন্ন একটি কণা তার মধ্য অবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরে, তখন গতিশক্তি স্থিতিশক্তির 3 গুণ। কণাটির বিস্তার নির্ণয় করো। তাহলে গতিশক্তি সমান হচ্ছে ইকে ইকুয়াল ½ k² - x², আর বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি ইকুয়াল ½ k x²। এখন প্রশ্ন মতে আমাদের গতিশক্তি হচ্ছে বিভব শক্তির 3 গুণ। বিভব শক্তির 3 গুণ হলে ইকে ইকুয়াল 3EP। এখন ইকে হচ্ছে ½ k² - x² ইকুয়াল 3 × ½ k x²। এখন এই দুইটা কাটাকাটি চলে যাবে, থাকবে হচ্ছে a² - x² ইকুয়াল 3x²। এখন x এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার, x ইকুয়াল 2 সেন্টিমিটার, বা যেটাকে আমরা বলতে পারি 0.02 মিটার ইকুয়াল 0.02 মিটার। তাহলে a² ইকুয়াল এখানে আসে 4x², a ইকুয়াল 2x। তাহলে 2 × 0.02 ইকুয়াল 0.04 মিটার, অথবা এটাকে লেখা যায় 4 সেন্টিমিটার।
পরের ম্যাথটায় আমাদের একটি সরল দোলগতি সম্পন্ন কণার সমীকরণ দেয়া আছে। দেখাইতে বলছে ভি ও বেগ ও ত্বরণ ওমেগা স্কোয়ার ভি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 সমীকরণ দ্বারা যুক্ত। আচ্ছা, তাইলে আমরা যদি ইকুয়েশনটা লিখি, যে ইকুয়েশনটা কি দেয়া আছে, এক্স ইকুয়াল এ কস ওমেগা টি প্লাস, তাইলে আমাদের ভি কত আসে, বেগ হচ্ছে সময়ের সাপেক্ষে সরণকে ডিফারেন্সিয়েট করলে বেগ পাবো। তাইলে একে যদি ডিফারেন্সিয়েট করি, এ মাইনাস সাইন ওমেগা টি ইন্টু ওমেগা মাইনাস ওমেগা এ ওমেগা, এটা হচ্ছে 1 নং ইকুয়েশন। আর পরবর্তী সময় যদি আমরা, এটা হচ্ছে বেগ, আর পরবর্তী সময় যদি আমরা বেগকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো, তাহলে এটা পাবো হচ্ছে ত্বরণ। ত্বরণের মান হচ্ছে মাইনাস এ ওমেগা, তারপর কস ওমেগা টি প্লাস, তারপর আরেকবার ডিফারেন্সিয়েট করলে ওমেগা স্কোয়ার। এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। আচ্ছা, তাহলে 1 নং ইকুয়েশন থেকে কি পাইতেছি, 1 নং ইকুয়েশন থেকে পাইতেছি যে 1 নং থেকে সাইন ওমেগা টি প্লাস ডেল্টা ইকুয়াল মাইনাস ভি বাই এ ওমেগা, এটা হচ্ছে আমাদের। তারপর 3 নং ইকুয়েশন। আর 2 নং ইকুয়েশনে কি পাইতেছি, যে কস ওমেগা টি প্লাস ইকুয়াল মাইনাস এ বাই এ ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে 4 নং ইকুয়েশন। এখন 3 ও 4কে যদি আমরা বর্গ করে যোগ করি তাহলে কি পাই, সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ইকুয়াল কত আসে, ইকুয়াল আসে ভি স্কোয়ার বাই এ স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4, বা ভি স্কোয়ার বাই এ ওমেগা স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 ইকুয়াল 1। সুতরাং ভি স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4। তাইলে বলা যায় যে আমাদের বেগ ও ত্বরণের সমীকরণটা ওমেগা স্কোয়ার ভি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4।